হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। জিএনএম 2024-এর জন্য জীবন বিজ্ঞান থেকে তুলে আনা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সার, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সেও এসেছে, এছাড়াও অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতে দেখা গেছে। আজকের পুরো ভিডিওটা আমরা সেই সম্পূর্ণ একদম জীবন বিজ্ঞান রিলেটেড মিক্স কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে এবং যেগুলো যেগুলো পারবে না খাতায় নোট করবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো খাতায় নোট করবে। দেখো, ফার্স্টে কোশ্চেন হচ্ছে জামস প্লাজম তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়? চারটে অপশন আছে, দেখো: হুগো দ্য ভ্রিস, চার্লস ডারউইন, মেন্ডেলিফ এবং হচ্ছে অগাস্ট ওয়াইসম্যান। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমাদের কাছে সময় মাত্র 5 সেকেন্ড, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে উত্তর দাও। চলো, আশা করছি পেয়ে গেছো। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। কোশ্চেনটা যদি না জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই খাতায় নোট করে নেবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বংশগতির জনক কাকে বলা হয়। একদম সহজ কোশ্চেন দিলাম, বংশগতির জনক কাকে বলা হয়, বংশগতির জনক কাকে বলা হয়, এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বংশগতির জনক। ওকে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে প্রজাপতির রেচন অঙ্গের নাম কি? প্রজাপতির রেচন অঙ্গের নাম, দেখো চারটে অপশন আছে, খুবই সহজ কোশ্চেন, এটা সবাই পারবে আশা করছি। চারটে অপশন আছে, দেখো: সবুজ গ্রন্থি আছে, ম্যালপিজিয়ান নালিকা আছে, বুকল্যাং আছে এবং মুখ গহ্বর আছে। তো রেচন অঙ্গের নাম প্রজাপতির। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 5 সেকেন্ড আশা করছি লাগবে না। তো সবাই আশা করছি সঠিক উত্তর দিয়েছো। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার কী হবে? অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? ম্যালপিজিয়ান নালিকা। ওকে, ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে প্রজাপতির রেচন অঙ্গের নাম। আচ্ছা, তোমাদেরকে দেখো নিচে কিছু কিছু রেচন অঙ্গ দিয়েছি ইম্পর্টেন্ট, যেগুলো যেমন ধরো তোমার মাছের ক্ষেত্রে ফুলকা হচ্ছে এর রেচন অঙ্গ। কি? ফুলকা। দ্বিতীয় হচ্ছে হাইড্রা এবং স্পঞ্জ, দুটোরই হচ্ছে আমাদের দেহতল, এই দুটো আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং আরও একটা আছে কেঁচো হচ্ছে নেফ্রিডিয়া। তো এরকম আরও অনেক আছে, তোমরা আশা করছি পারবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে বুকল্যাং কার, ঠিক আছে? বুকল্যাং কার রেচন অঙ্গ, এটা তোমরা কমেন্ট করে জানাবে। এই অপশন নাম্বার সি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? HW থাকলো, প্রত্যেকে কমেন্ট করবে, তোমার নিজের নিজের নামগুলো লিখবে। তারপরে আমরা চলে আসি পরে কোশ্চেন। তার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই বন্ধুরা, জিএনএম পরীক্ষা খুব সামনেই। তো জিএনএম পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, যার নাম হচ্ছে সংকল্প 2.0। এই ব্যাচে তোমরা কী কী পাচ্ছ? দেখো, লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ যদি লাইভ ক্লাস মিস হয়ে যায়। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, যেদিন যা ক্লাস হয় তারপরে দিন কিন্তু মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? সেটা 10টা হোক, 15টা হোক, 5টা হোক, কোশ্চেন কিন্তু মক টেস্ট নেওয়া হয়। আচ্ছা, ক্লাসগুলো হবে কিন্তু অনলাইনে, কোথাও যাওয়া আসার দরকার নেই। তোমরা যদি কেউ জয়েন হতে চাও খুব তাড়াতাড়ি, কারণ হাতে আর সময় নেই কিন্তু। আর 8 দিনের মাথায় তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আজকে শুরু হয়ে গেল তোমাদের, আজকে হয়ে গেল কত, 22 তারিখ। আর 8 দিনের মধ্যেই তোমাদের কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো যদি জয়েন হওয়ার থাকে, এই নাম্বারটা দেখতে পাচ্ছ, 9609122622, এই নাম্বারে মেসেজ করবে। কত টাকা লাগছে কোর্স ফি? দেখো, যেহেতু পেইড ব্যাচ তাই কোর্স ফি হচ্ছে মাত্র 700 টাকা টোটাল 6 মাসের জন্য, অর্থাৎ এর বাইরে আর তোমাদের টাকা লাগছে না, ঠিক আছে? ডাউট ক্লিয়ারের জন্য অলওয়েজ গ্রুপটা ওপেনই থাকবে, যখন যা যা ডাউট থাকবে সেটা তোমরা জিজ্ঞাসা করতে পারবে। এছাড়াও যখন ক্লাস হয়ে যাবে, সেই ক্লাসের শেষেও তোমরা জিজ্ঞাসা করবে, স্যাররা বুঝিয়ে দেবেন, ঠিক আছে? তো যদি কারো জয়েন হওয়ার থাকে এখানে জয়েন হতে পারো। ওকে, তো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো, পরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন: কোন যুগকে এজ অফ র্যাপটাইল বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা চারটে অপশন পাচ্ছ, অপশনটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবে। দেখো, পেরিপেটাস আছে, মেসোজোইক আছে, ইয়াহিপ্পাস আছে এবং কোনোটি নয়। ওকে, তো আশা করছি পারবে, যদিও না পারতে অপশনগুলো দেখে হয়তো পেরে যাবে। তো কী হবে প্রশ্নের সঠিক উত্তর? অপশন বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। কারণ পেরিপেটাস কি, এটা তোমরা কমেন্ট করে জানাবে। পেরিপেটাস কি, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কোনো যুগ নয়, এটা একটা আমাদের অঙ্গ, তাই তো? আর আমাকে বলবে ইওহিপ্পাস, এই ইওহিপ্পাসটা কী, ইওহিপ্পাসটা কী, এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ইওহিপ্পাস সম্ভবত তোমার জিএনএম পরীক্ষাতেও প্রিভিয়াস ইয়ার্সে এসেছিলো সম্ভবত, তো একবার দেখে নেবে। তো এই দুটো তোমরা কমেন্ট করে জানাবে, এটাও তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো। চলো চলে যাচ্ছি পরের কোশ্চেন হচ্ছে পাখির ডানা, বাদুড়ের ডানা এবং পতঙ্গের ডানা, এগুলি কিসের উদাহরণ? এগুলো জিএনএম পরীক্ষায় প্রচুর এসেছে, তোমাদের জানো ভালোভাবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। দেখো কী কী আছে অপশন: সমসংস্থ আছে, সমবৃত্তিও আছে, নিষ্ক্রিয় অঙ্গ আছে এবং লুপ্তপ্রায় অঙ্গ আছে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আচ্ছা, আমাকে আর একটা জিনিস কমেন্ট করে জানাবে যে সমবৃত্তি এবং সমসমস্ত অঙ্গ বলতে কী বোঝো। এখান থেকে তোমাদের কিন্তু জিএনএম পরীক্ষায় ভরে ভরে প্রশ্ন আসে, ঠিক আছে? মানে একটা করে হলেও প্রশ্ন কিন্তু আসে, প্রিভিয়াস ইয়ার্স দেখবে যে হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা করে প্রশ্ন আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সমবৃত্তি অঙ্গ, ঠিক আছে? পাখির ডানা, বাদুড়ের ডানা এবং হচ্ছে পতঙ্গের ডানা, এগুলো সমবৃত্তি অঙ্গের উদাহরণ। তোমরা আমাকে বলবে সমস্ত অঙ্গের একটা উদাহরণ, ঠিক আছে? যে কোনো একটা। তো এটা কিন্তু বলবে, আমি সম্ভবত, আচ্ছা তোমরা এটা কমেন্ট করে জানো, ঠিক আছে? এই চারটে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকবে। চলো পরের কোশ্চেন চলে যাচ্ছি।
দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয়। চারটে অপশন কী আছে দেখো, কী আছে দেখো, ব্রঙ্কাইটিস আছে, মেনিনজাইটিস আছে, স্কারভি আছে এবং ম্যালেরিয়া আছে। তো আমরা দুটো অপশন তো প্রথমে এলিমিনেট করতে পারবো, যে আশা করছি পারবে, সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। স্কারভি তো হবে না, স্কারভি কোথায় হয়? স্কারভি হয় আমাদের মাড়িতে, তাই না, দাঁতের মাড়িতে হয়। ম্যালেরিয়া কী ঘটিত রোগ, এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসে। এটা প্রোটোজোয়া ঘটিত রোগ না ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এগুলো তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার দুটো অপশন দেখো, মেনিনজাইটিস আছে এবং ব্রঙ্কাইটিস। তো আমরা জানি কি ব্রঙ্কাইটিস আমাদের কোথায় হয়? ফুসফুসে বা বুকে, এই জায়গায় তো হয়, তাই তো। তো ব্রঙ্কাইটিস হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, অপশন নাম্বার এ হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। দেখো এইটা এই পরীক্ষায় কিন্তু এসেছে, ডাব্লিউপি লেডি কনস্টেবল, যেটা রিসেন্টলি হয়ে গেল, হয়তো গত পরশু দিন হয়েছিল পরীক্ষা, সেই পরীক্ষার থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দিলাম। এগুলো তোমাদের যেহেতু রিলেটেড কোশ্চেন, এমন নয় যে এটা ডাব্লিউবিতে এসেছে মানে যে নেমে নেমে আসবে না, কোথাও লেখা নেই, আসতেই পারে আবার নাও আসতে পারে, বাট এগুলো দেখে রাখবে, ঠিক আছে, যেহেতু এগুলো ট্রেন্ডিংয়ে চলছে এখন, এই যেহেতু রিসেন্টলি জিজ্ঞাসা করেছে, আসতেও পারে। ওকে, চলো পরের প্রশ্ন, মানবদেহে ক্ষুদ্রতম জিন কোনটি? ক্ষুদ্রতম জিন, দেখো কোশ্চেনটা একটু আনকমন লাগতে পারে, অবশ্য যারা যারা পারবে তারা কিন্তু করবে। আর যতজন আছো ফুল অন ফুলস করছো, যারা যারা একদম সবগুলো সঠিক হচ্ছে, আমাকে বলবে যে হ্যাঁ স্যার সবগুলো ঠিক হয়েছে, তাহলে পরবর্তীকালে আমি এর যে লেভেল সেটা আরেকটু হাই করে দেবো, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ক্ষুদ্রতম জিন, দেখো জিন সব থেকে ক্ষুদ্রতম যেটা সেটা টিডিএফ। যদি পেরে থাকো তাহলে টিডিএফের ফুল ফর্ম আমাকে জানাবে, ঠিক আছে, টিডিএফের ফুল ফর্ম কী সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না পেরে থাকো এগুলো খাতায় নোট করো, আর দেখবে কেউ না কেউ কমেন্ট করছে, সেই কমেন্টটা কিন্তু আমি পিন করব এবং সেটা তোমরা খাতায় নোট করে নেবে, ঠিক আছে। এটার ফুল ফর্ম এটাকে এটা বলে, সেটা কিন্তু খাতায় নোট করবে, ঠিক আছে। ওই জন্যই কমেন্ট করতে বলা হয়, যেটা ধরো তুমি পারলে না, সে পারলো, আবার সে পারলো না, তুমি পারলে, এরকমভাবে করলে কী হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাই না। চলো পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন এটাই, ঠিক আছে, এরপর আমি ক্লাসটা অফ করবো, কারণ অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস দেওয়ার থাকে, পেড ব্যাচও আজকে ক্লাস নেওয়ার হচ্ছে ফার্স্ট ব্যাচে, তো খুব বেশি সময় দিতে পারি না, এইটুকু দেওয়ার জন্যই যতটা পারছি তোমাদের ডেইলি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। প্রচুর কমেন্ট আসে, স্যার ডেইলি ক্লাস দিন, তো চেষ্টা করছি ডেইলি করে ক্লাস দেওয়ার, ঠিক আছে। দেখো, মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসটি হলো ড্যাশ। তো মাটির গ্রিন হাউস যে অম্লতা, অ্যাকচুয়ালি মাটির অম্লতা মানে কী বোঝায়? অম্ল মানে কি? অম্ল মানে টক টক ভাব, তাই তো, অম্ল হয়ে যাওয়া, অম্ল হয় না যে অম্ল হয়ে গেছে, তো তার মানে কি মাটির অম্লতা, ঠিক আছে। মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসটি হলো ড্যাশ। চারটে অপশন কী আছে দেখো, মিথেন আছে, ক্লোরোফ্লোরোকার্বন আছে, নাইট্রাস অক্সাইড আছে এবং হচ্ছে ক্লোরোফর্ম আছে। তো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও, অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের একদম কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। কতগুলো পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং আরও একবার বলছি, যদি কেউ চাও পেইড ব্যাচে ভর্তি হতে, অবশ্যই কিন্তু আমাকে নাম্বারটা বলে দিচ্ছি, 9609122622, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে হ্যাঁ আমি গ্রুপে জয়েন হতে চাই, আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো। সমস্ত ক্লাস কিন্তু আমাদের লাইভই হবে, যদি লাইভ ক্লাস মিসও হয়ে যায়। আর তোমাদের জীবন বিজ্ঞানের জন্য একটা স্যার রেখেছি, সেই স্যারই তোমাদের ক্লাস করাচ্ছে, খুবই মজা করে ক্লাস করায়। সেই ক্লাসটা আশা করছি কেউ বোরিং ফিল করবে না, ঠিক আছে। 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে, প্রত্যেকেই যাদের যাদের জয়েন করার ইচ্ছা, কারণ নেক্সট আমাদের হয়তো আর কোনো ব্যাচ নাও আসতে পারে, ঠিক আছে। আপাতত দৃষ্টিতে এটা আমাদের হয়তো লাস্ট ব্যাচ 2024 সেশনে। তো যদি ভর্তি হতে থাকে ইমিডিয়েট ভর্তি হয়ে যাবে, পরবর্তীকালে যদি না হতে হয়, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকবার দেখো, নমস্কার।